এখন বিকেলবেলা আমি মতলবে আছি। মতলবের পাঠান বাজার বলে একটা পাঠান বাজার আছে, খুব ফেমাস। এটা ছ্যাঙ্গারচরের কাছেই পড়েছে, পৌরসভার ঠিক বাইরে, পৌরসভার সাথে লাগানো, বাট একটু বাইরে। এবং এটা সাদুল্লাপুর ইউনিয়নের মধ্যে পড়েছে, জনসংখ্যা অনেক। আর এখানে আমি আসার পথে অনেকের সাথে মিট করেছি, কথা বলেছি। আমার ভিডিও, আমার লিফলেট, নির্বাচনী লিফলেট যেটা আছে সেটা আমি দিয়েছি, এবং সবার সাথেই আমি সৌহার্দ্য বিনিময় করেছি যতটুকু সম্ভব হয়েছে। তো আপনারা সবাই জানেন যে আমি এবার ফেব্রুয়ারিতে, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি সেই জাতীয় নির্বাচনে বিএনপি থেকে একজন মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন তো? আচ্ছা, আপনারা সবাই দোয়া করবেন। আর বিএনপি যারা মনোনয়ন প্রদান করেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সদয় দৃষ্টি দেন এবং যে কোনো ক্যান্ডিডেটের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আপনারা একটু অ্যানালাইসিস করেন, দেখেন, তাহলে আমি একদম নিঃসন্দেহে বলতে পারি যে আপনারা আমাকে মনোনয়ন দেবেন। আর আপনারা মনোনয়ন দিলে বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি আমাকে জিতিয়ে আনেন তো সেটা আল্লাহর ইচ্ছা। আর তো আমি জনগণের উপরে আস্থা রাখতে চাই, আমি বিএনপির উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই, এবং আল্লাহর উপরে ভরসা করে আমি নেমেছি এই ফিল্ডে। তো এখন আল্লাহ সহায় এবং জনগণের ভালোবাসা, জনগণের হৃদয়ের ভালোবাসা আমি পাই, এবং বিএনপির যদি সুনজর দৃষ্টি রাখতে পারি, এবং বিএনপির লোকজন যদি যারা নেতৃস্থানীয় আছেন, যারা নমিনেশন দেবেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমার প্রতি একটু সহানুভূতি দেখান। এবং আমি এই বয়সে এসে রাজনীতিতে নেমে, যদিও আমি 1989 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিএনপি চিটাগং মেডিকেল কলেজের প্রথম ছাত্র দলের আহ্বায়ক ছিলাম, তারপর থেকে দীর্ঘদিন আমি বিভিন্নভাবে রাজনীতির সাথে জড়িত ছিলাম, বাট সরকারি চাকরি ক্ষেত্রে থাকার কারণে আমি সেই অ্যাক্টিভ রাজনীতিতে ইনভলভ হতে পারি নাই। বাট এখন আমি গত 4-5 বছর ধরে অ্যাক্টিভ রাজনীতিতে ইনভলভ, সমাজ কল্যাণ কাজগুলোতে আমি ইনভলভ হয়ে আছি, এবং আমি বিভিন্ন হেলথ প্রোগ্রামের সাথে ইনভলভ, সমাজ সচেতনমূলক কার্যক্রমের সাথে আমি ইনভলভ আছি। এবং আমি যদি নির্বাচিত হই তাহলে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার জন্য কী করব তা এখানে সব লেখা আছে। এই যে আমার নির্বাচনী ইশতেহার, এই যে নির্বাচনী ইশতেহারে আমি এখানে সব বলেছি যে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি কি করব। তো এখানে এতগুলো কথা বলার সুযোগ নাই, ভিডিও বড় হয়ে যাবে। তো আপনাদের সবার দোয়া প্রত্যাশী আমি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলকাম হই, এবং আল্লাহর রহমতে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি যেন মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার যা উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে তা যেন একসাথে পরিকল্পনা করে আমরা একসাথে এগোতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ।